সরি, একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছিলো, ঠিক আছে, তার জন্য সরি। তো আমরা ইউনিট 2টা আজকে দেখে নেব। তো তার আগে বলছি তোমরা কিন্তু বইটা, টেক্সট বইটা হাতের মধ্যে রাখবে, কারণ আমি বলছি আবার যে তোমরা কিন্তু টেক্সটটা খুব খুঁটিয়ে খুঁটিয়ে লাইন বাই লাইন দেখে নিবে, ঠিক আছে, একদম মন দিয়ে পড়বে কিন্তু, তাহলে কি হবে, যে কোনো কোশ্চেন অ্যান্সার করার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, সে মাল্টিপল চয়েস টাইপের হোক, ট্রু ফলস হোক, বা কোশ্চেন অ্যান্সার হোক, ঠিক আছে, স্টেটমেন্ট দিতে হবে যেটা স্টেটমেন্টের ব্যাপার আছে, সেই সব কিছু কিন্তু তোমরা কিন্তু খুব সহজেই অ্যান্সার লিখতে পারবে, ঠিক আছে। তো ঠিক আছে, সময় নষ্ট না করে আমরা ইউনিট 2তে চলে যাই। তো কি বলছে দেখো, প্রথম লাইন বলছে কি, স্বামী হোপড দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। কি বলছে, যে স্বামীনাথন আশা করেছিল যে হয়তো এটা দিয়ে বা এটা ভেবে তার বাবা তিনি হয়তো দেখবেন ব্যাপারটা, যে কেন স্বামীনাথনের সেদিন স্কুলে যাওয়া এড়ানো উচিত, বা কেন এড়িয়ে যাওয়া উচিত, বা কেন স্কুলে না যাওয়া উচিত। এটা দিয়ে বলতে স্বামীনাথন যে সেদিন বলল, আমরা ইউনিট 1-এ যেটা দেখতে পেলাম, যে অলরেডি স্কুল আওয়ার্স পাস্ট হয়ে গেছে, স্কুলে যাওয়ার আর সময় নেই। তাছাড়া যে ক্লাস টিচার যে সামুয়েল স্যার রয়েছেন, তিনি খুব রাগী মানুষ, অত্যন্ত রাগী, বিশেষ করে যে সমস্ত ছেলেরা দেরিতে করে স্কুলে আসে তাদের প্রতি খুব রেগে যান। এই সমস্ত কথা হয়তো স্বামীনাথনের বাবা বুঝতে পারবেন, আর এটাই কিন্তু স্বামীনাথন আশা করেছিল, যে হয়তো তার বাবা এই সমস্ত কথা বুঝতে পারবেন এবং তাকে অ্যালাউ করবেন যে তাকে আজকে স্কুলে যেতে হবে না। তারপরে কি হলো, কিন্তু কি হলো সেটা দেখা যাক। কি বলছে, বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু তার বাবার যে বিহেভিয়ার, আচরণ, ব্যবহার যেটা করলেন, সেটা কিন্তু একটা আনএক্সপেক্টেড টার্ন, একটা অন্যদিকে মোড় নিল, যেটা মোটেই স্বামীনাথনের কাছে এক্সপেক্টেড ছিল না। কি করলেন, হি প্রপোজ টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তিনি কি করলেন, হি প্রপোজড, তিনি প্রস্তাব দিলেন, টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তিনি বরং হেডমাস্টারের কাছে স্বামীকে দিয়ে একটা চিঠি পাঠাবেন, ঠিক আছে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী, স্বামীর কাছ থেকে বা স্বামীর কোনো প্রতিবাদ উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার যে বাবার যে মনের যে ভাবনা, সেই ভাবনাটাকে কোনো মতেই আর চেঞ্জ করতে পারল না। By the time Shami was ready to leave for school, father had composed a long letter to the headmaster. ইতিমধ্যে যেহেতু ওর বাবা নারাজ যে স্বামীকে স্কুলে যেতেই হবে, সেহেতু কি করলো, ইতিমধ্যে স্বামীনাথন was ready to leave for school. স্বামীনাথন স্কুলে যাওয়ার জন্য রেডি হলো। ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার, এবং তার বাবা একটা লম্বা চিঠি লিখলেন হেডমাস্টারকে। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সেলড ইট। তারপর তিনি কী করলেন, এটাকে একটা খামের মধ্যে ভরলেন, এনভেলপ মানে খাম, সেটাকে খামের মধ্যে ভরলেন, অ্যান্ড সেলড ইট, এবং এটাকে বন্ধ করে দিলেন, ঠিক আছে। তো এরপরে দেখে নেওয়া যাক কী বলছে স্বামীনাথন। এরপর বলছে যে হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। এরপর স্বামী বলছে অ্যাপ্রিহেন্সিভলি মানে ভয়ে ভয়ে বলতে এরপর যে কি হতে যাচ্ছে, কারণ ইতিমধ্যে সে তার স্যার সামুয়েল সম্পর্কে অনেক কিছু বলে দিয়েছে, তো তার মনের মধ্যে একটা ভয়, ওই জন্য সে অ্যাপ্রিহেন্সিভলি ওর বাবাকে জিজ্ঞেস করছে যে হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা তুমি কি লিখেছো, চিঠির মধ্যে তুমি কি লিখেছো। নাথিং ফর ইউ, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। বলছে না 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 না, নাথিং ফর ইউ মানে তোমার বিষয়ে কিছুই লিখিনি, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। তোমাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট শুধু তুমি এটা তোমার হেডমাস্টারকে দিয়ে তুমি ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল। এরপরে স্বামীনাথন তার বাবাকে বলছেন যে হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, যে তুমি কি আমাদের স্যামুয়েল স্যার সম্পর্কে কিছু লিখেছো, চিঠির মধ্যে কি কিছু লিখেছো। ইয়েস প্লেন্টি অফ থিংস। এরপরে স্বামীনাথনের বাবা বলে যে হ্যাঁ ইয়েস প্লেন্টি অফ থিংস, হ্যাঁ লিখেছি, অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার,
স্বামীনাথনের পরে তার বাবাকে বলে যে হোয়াট হ্যাজ হি ডান ফাদার, বাবা যে কি হোয়াট হ্যাজ হি ডান, তিনি কি করেছেন? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার। বলছে যে এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, যে এই চিঠির মধ্যে সব কিছুই আছে, তোমাকে কিচ্ছু করতে হবে না, গিভ ইট টু দ্য হেডমাস্টার, তুমি শুধু এটা তোমার হেডমাস্টারকে দিয়ে দিবে। ঠিক আছে, তো তোমরা কিন্তু, আমি বারবার বলছি, তোমরা কিন্তু লাইনগুলো ফলো করবে, ঠিক আছে, নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। এরপরে আমি কোশ্চেন অ্যান্সারে আসবো এবং যে বিভিন্ন ধরনের যে কোশ্চেন সেটা প্র্যাকটিস করাবো, ঠিক আছে। নেক্সট লাইন কি বলছে দেখো, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। স্বামী এবার কি করলো, স্কুলে যাওয়া শুরু করলো, স্কুলে যাচ্ছিলেন, অ্যান্ড ফিলিং এবং ভাবছিলেন, আচ্ছা, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। স্বামী স্কুলে যেতে 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 ভাবছিল যে হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, যেন এই পৃথিবীতে সেই হচ্ছে সবচেয়ে খারাপ ছেলে। হিজ কনসায়েন্স বদার্ড হিম, তার এই যে চিন্তা ভাবনা, এই যে সে চিন্তা ভাবনা করছিল যে আমি সবচেয়ে খারাপ ছেলে পৃথিবীতে, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আসছিল তার মাথায়, ওই জন্য হিজ কনসায়েন্স বদার্ড হিম, তার যে এই যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা তাকে বদার্ড করে তুলল, তাকে বিরক্ত করে তুলল। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ সামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। হি ওয়াজ নট অ্যাট অল শিওর, তিনি না, মানে সে মোটেই শিওর ছিল না, নিশ্চিত ছিল না যে কি ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। সামুয়েল সম্পর্কে, যেটা আমরা ইউনিট 1-এ দেখছিলাম, বিভিন্ন রকম কথাবার্তা বলছিলেন, হেডমাস্টার মশাই ভয় পান, তিনি খুব অত্যন্ত রাগী মানুষ, যে সমস্ত ছেলেরা দেরিতে করে আসে তাদেরকে খুব রাগ দেখান, এই যে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছিল, বিভিন্ন ধরনের অ্যালিগেশনস নিয়ে আসছিল। তো বলছে যে যে সমস্ত ডেসক্রিপশন সামুয়েল সম্পর্কে স্বামীনাথন দিয়েছে সেটা কি অ্যাকিউরেট, সেটা কি ঠিক বলেছে? হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমেজিন, এবং সে ভাবছিল, হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমেজিন, এবং সে ভাবছিল সে যেন মানে সব কিছুকে একদম গুলিয়ে ফেলছিল, কোনটা ইমেজিন, কোনটা রিয়েল, কোনটা বাস্তব, কোনটা কল্পনা, সে সব কিছুকে একসঙ্গে মিলেমিশে একাকার করে দিচ্ছিল, তার মাথার মধ্যে সব কিছু গুলিয়ে যাচ্ছিল কেমন জানি। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট সামুয়েল। এরপর কি হলো, স্বামী স্কুলে যাচ্ছিল, যেতে যেতে হি স্টপড অন দ্য রোড সাইড, সে একটা রাস্তার ধারে থামলো, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট সামুয়েল, এবং সামুয়েল সম্পর্কে তার মনটাকে ঠিক করার জন্য, সামুয়েলের বিষয়ে, সামুয়েলের চিন্তা ভাবনা, সামুয়েল সম্পর্কে সে কি বলেছে, এই সমস্ত সব কিছুকে নিয়ে তার মনটাকে ঠিক করার জন্য সে একটা রোড সাইডে, সে রাস্তার ধারে থামলো। সামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, এবং সে ভাবছিল যে সামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, কিন্তু আফটার অল, সর্বোপরি কিন্তু সামুয়েল যে অ্যাকচুয়ালি সে কিন্তু মোটেই কিন্তু খারাপ ছিল না, কিন্তু সে মোটেই কিন্তু খারাপ মানুষ ছিলেন না। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন দ্য আদার টিচার্স, বরং তিনি ব্যক্তিগতভাবে অন্যান্য যে শিক্ষক মহাশয়রা রয়েছেন তাদের তুলনায় অনেক বেশি বন্ধুত্বপ্রবণ, ঠিক আছে। স্বামী অলসো ফেল্ট সামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্বামী আরও ভাবছিল যে সামুয়েলের হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, তাকে সামুয়েল স্যার বরং তাকে অনেক মানে ভালো চোখে দেখতো, রিগার্ড করতো, এবং স্বামীনাথনও স্যামুয়েল স্যারকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। স্বামীজ হেইট ওয়াজ ডিজি উইথ কনফিউশন, এই এত কিছু চিন্তা ভাবনা, এই কারণে স্বামীজ হেইট ওয়াজ ডিজি উইথ কনফিউশন, এই যে একটা দ্বিধা, এই যে একটা দ্বন্দ্ব, মনের মধ্যে এই যে একটা দ্বন্দ্ব, এই কারণে ওর মাথা, স্বামী ওয়াজ হেড ওয়াজ ডিজি, স্বামীর মাথাটা ঘুরছিল। হি কুড নট ডিসাইড ইফ সামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড অ্যাগেনস্ট হিম ইন দ্য লেটার। হি কুড নট ডিসাইড বলতে সে মনস্থির করতে পারছিল না যে ইফ সামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড অ্যাগেনস্ট হিম ইন দ্য লেটার, যে
সামুয়েল কি বাস্তবে কি ডিজার্ভ করে যে সমস্ত অ্যালিগেশনস ওর বাবা হয়তো চিঠিতে লিখেছেন, সেই সমস্ত অ্যালিগেশনস কি ডিজার্ভ করে, মানে সেই সমস্ত যে অভিযোগগুলি করেছেন স্বামীনাথন এবং যে অভিযোগগুলি ওর বাবা হয়তো ওর চিঠির মধ্যে লিখেছেন, সেই অভিযোগগুলির জন্য কি সামুয়েল কি যোগ্য, এটা তিনি ভাবছেন। সামুয়েল ভাবছেন। The more he thought of Samuel, the more Sami grieved for him. The more he thought of Samuel, the more Sami grieved for him. এবং যতই সামুয়েল সম্পর্কে চিন্তা ভাবনা করছিল স্বামীর কিন্তু ততটাই কিন্তু দুঃখ হচ্ছিল এই সামুয়েল স্যার সম্পর্কে। To recall Samuel's dark face, his thin moustache, unshaven cheek and yellow coat filled স্বামীনাথন with sorrow. এরপরে এই যে স্বামীনাথনের যে ডার্ক ফেস, তার যে মনে পড়ছে, হিজ থিন মাউস্টাস, তার যে পাতলা গোপ যে ছিল সেই গোপের কথা, অ্যান্ড আনসেভেন চিক, এবং যে আনসেভেন চিক মানে না কামানো যে তার মানে গাল, ঠিক আছে, এবং যে তার যে ইয়েলো কোট, সেটা কিন্তু স্বামীনাথনের মনে পড়ছে, এবং যতই সে কথা মনে করছে ততই তার দুঃখ হচ্ছিল সেই সামুয়েলের জন্য। ঠিক আছে, তো এই হলো তোমাদের ইউনিট 2। আমি লাইন বাই লাইন বলে দিলাম, তোমরা তো আরও বাড়িতে ভালো করে দেখবে, ঠিক আছে। এরপরে আমি নেক্সট ক্লাসে কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, তোমরা সঙ্গে থেকো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থাকো। আর একটা কথা বলছি, এখন তো লকডাউন চলছে, সবাই জানো, তোমরা আশা করি তোমরা বাড়িতেই আছো এবং সাবধানে থাকবে কিন্তু, ঠিক আছে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, এবং খুব একটা বেশি ঘোরাফেরা করবে না, ঘোরাফেরা তো একদমই করবে না। আশা করি তোমাদের স্কুল খুব তাড়াতাড়ি খুলে যাবে, ঠিক আছে, এই আশা রাখছি। এই পর্যন্ত, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থেকো।